ওকে ওরা এলবিডব্লিউর জন্য যখনই টার্গেট করছে হুম। তখনই এই জিনিসটা রাহুল দ্রাবিড় খুব করতো কি ও যেই বুঝছে আমি পার্ট দিয়ে দিয়েছি হুম। ও পিছনের পার্টটাকে এবার ওর আঙ্গুলের প্রেসার ফ্যান্টাস্টিক, যেটা ওভাল সিমের ইউজ খুব ভালো। আর তারপরে ওর সাথে ও যেটা ইউজ করেছে, যেরকম পরের দিকে স্লোয়ার বল বাউন্সারে চলে গেল, গিয়ে 12 রান দিয়ে একটা উইকেট। আর ও যখন একা বল করে তখন বোধহয় ওর অ্যাভারেজ 22 না 25, উইচ ইজ আউটস্ট্যান্ডিং। তো মেবি আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম, মানে ওকে রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে, হি লাইকস টু লিড দ্য maybe ইউনিট। he likes to lead. নমস্কার বিজয়ীরা, আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন রাজর্ষি চৌধুরী ইংল্যান্ড থেকে। রাজর্ষিদা, তোমাকে আবার উইলে স্বাগত। বার্মিংহাম Good টেস্ট evening. শেষ হলো, ভারত এই প্রথমবার বার্মিংহামে জয় পেল টেস্ট ম্যাচে। কেমন দেখলে বার্মিংহাম খেলা? দারুণ দেখলাম ম্যাচ, হুম। খুব খুশি। আর এত বড় মার্জিনের উইন, ওটা আরো ভালো লাগছে। আচ্ছা। আর ইংল্যান্ডকে মারলে প্রচন্ড খুশি হয় আমার। সে তো অবশ্যই। তার বেসিক কারণ কি এটাই যে তুমি ইংলিশরা যে ধরনের, যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা এখন খেলে, তুমি সেটাকে পছন্দ করো না? না না, এটা ব্র্যান্ডের সাথে কিছু না। সারা পৃথিবীর আম, যে ক্রিকেট ভ্যালু হয় হুম। যে কোনো দেশে, হুম। ক্রিকেট ভ্যালু যেটা হয়, আমাদের ক্রিকেট ভ্যালু যা, অস্ট্রেলিয়ার যা ভ্যালু, হুম। ওয়েস্ট ইন্ডিজের যা ভ্যালু, সাউথ আফ্রিকার ভ্যালু, সবার ভ্যালুতে মিল আছে। আচ্ছা। ঠিক আছে, এদের সাথে আমাদের কোনো মিল নেই। এদের কনসেপ্ট ডিফারেন্ট, এদের ওয়ে ডিফারেন্ট, এদের থট প্রসেস ডিফারেন্ট। আর আহ, এদের সাথে আমাদের কোনো মিল নেই। আচ্ছা। আর এদের যখন মারা হয় ওর জন্যে খুব খুশি হয়। কারণ মানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, রাস্তা ক্রস করতে যাস না, মোটরওয়ে ক্রস করতে যাস না, মরে যাবি। ওরা বলবেন না না করে দেখো, মেবি দ্যাটস অ্যানাদার ওয়ে। অবশ্যই। আমি মানে ওদের সাথে কোনো মিল নেই আমাদের। এক্স্যাক্টলি। আর যত যত 2008-এর পর থেকে সাদা বল এসছে, আরো এটা ঘেটে গেছে। আর ইন্ডিয়া যত বেশি পাওয়ারফুল হচ্ছে, ওদের তত বেশি প্রবলেম। আচ্ছা, তুমি মানে একটা তো রোহিত শর্মা, বিরাট কোহলিদের অবসর, তার আগে অশ্বিনের অবসর, তারপর থেকে এই যে নতুন টিম, এটার যে খেলা, শুভমান গিলের যে পারফরমেন্স, ক্যাপ্টেন্সি এবং বুমরা ছাড়া বোলিং অ্যাটাকের 20টি উইকেট তুলে নেওয়া, তুমি কোনটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ এবং কেন? উম, হ্যাঁ, দেখো, সবচেয়ে বড় জিনিস হবে আজকে আমরা 20টা উইকেট নিতে পেরেছি। হুম। ওটা হলো সবচেয়ে বড় জিনিস। হুম। আর এই উইকেটে আকাশদীপ আর সিরাজ যেরকম বল করেছে, আর টু সাম এক্সটেন্ট এই ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা সেকেন্ড ইনিংসে খারাপ বল করেনি। হুম। হ্যাঁ, তো যা বল করেছে, যে 20টা উইকেট আমরা বের করতে পেরেছি, এটা খুব বড় ব্যাপার। আর আরেকটা জিনিস হলো, অবভিয়াসলি রানটা তো একটা ফ্যাক্টরই, অত রান করে দিয়েছে শুভমান গিল। তো ওটা তো ফ্যাক্টর হবেই, কিন্তু শুভমান গিলের জন্য যেটা হেল্প হয়েছে হলো, ওকে ইংলিশ কন্ডিশন অ্যাজ সাচ খেলতে হয়নি। হুম। তার কারণ যে উইকেট এসছে, ও ইংল্যান্ডও জানে কি ইংলিশ কন্ডিশনের উইকেট যদি দেয় একটু গ্রিন টপ, তাহলে ওদের ব্যাটসম্যানরা পাটাতে খেলতে পারছে না, তাহলে ওদের ব্যাটসম্যানরা গ্রিনটাকে দিতে গ্রিন হবে। টপে খেলতে পারবে না। তো ওর জন্য এই উইকেটটা পেয়েছে, যেটা শুভমানের জন্য খুব সুবিধা হয়েছে। বাট দ্যাট ডাজন্ট টেক এনি ক্রেডিট অ্যাওয়ে ফ্রম হিম। ওকে 200 100 দু ইনিংসে করতে হয়েছে। ঠিক। আমি যদি তোমাকে একটুখানি পিছনে নিয়ে যাই এখান থেকে, তো আগের বছর যখন বাংলাদেশের এগেনস্টে সিরিজ হচ্ছিল, নিউজিল্যান্ডের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে, আমরা বারবার ব্যাটিং ফেলিওর হতে দেখেছি। বারবার ভারত 40 50 60 ওভার অল আউট হয়ে যাচ্ছিল, 200 250 বেশি রান হচ্ছিল না, 100 বেশ কয়েকবার আউট হয়েছে। সেখান থেকে ইংল্যান্ডে এসে পরপর একের পর এক ইনিংসে বড় রান করা, লিডসে ভারত বড় রান করেছে, এখানে বার্মিংহামের বড় রান করলো। এর প্রধান কারণটা কি বলে তোমার মনে হচ্ছে? কি পরিবর্তন হয়েছে ইন্ডিয়ান ব্যাটিং এ? ইন্ডিয়ান ব্যাটিং এ অ্যাজ সাচ কোনো পরিবর্তনের ব্যাপার হয়নি। যেটা মেন হয়েছে হলো, অস্ট্রেলিয়া সিরিজটা যদি ছেড়ে দাও, তাহলে ইন্ডিয়া যে হোম সিরিজে যখন খেলেছে,
স্পিনার এগেনস্টে আমাদের ব্যাটিংটা খারাপ ছিল। হুম, আর যে টিমের স্পিনার ছিল ওদের স্পিনারটা ইংল্যান্ডের যা স্পিনার আছে তার থেকে অনেক বেটার। আচ্ছা, তো হাম, এই শোয়েব বাশির যেরকম বোলার, এরকম বোলার কলকাতা ময়দানে প্রচুর আছে। আচ্ছা। হ্যাঁ, শোয়েব বাশির যেরকম বোলার হুম, এরম, আর ইংল্যান্ডের কাছে কোনো ইয়ে নেই। হ্যাঁ, শোয়েব বাশিরকে না খেলিয়ে কাকে খেলাবে? ওদের কাছে দোকানে মাল নেই। তো ওটা ইন্ডিয়ার সুবিধা হচ্ছে, আচ্ছা, কারণ জোরে বল একবার খেলে দেওয়ার পরে ওদের ব্যাকআপ নেই। ওকে। আজকে আমরা কাকে একটা ভালো স্পিনার বলি? একটা ভালো স্পিনার হলো যে উইকেট নেবে হেডলাইটে, হুম, তাই তো? স্লিপ গালি সিলি পয়েন্টে আউট হবে, শর্টে কাভারে আউট হলো, স্টাম্প হলো, এলবিডব্লিউ হলো। স্পিনার মানে এটা নাকি ডিপ মিড উইকেটে আউট হচ্ছে, ডিপ কাভারে আউট হচ্ছে, লং অফে আউট হচ্ছে, ওটা তো আর স্পিনার না। হুম, আর যে ভালো স্পিনার হবে সে, তার ফিগার্স হবে 17 ওভার 5 for 85। হুম, আমার যদি ফিগার হয় 160 for 5 of 40 overs, হুম, তাহলে তো আমার টিম ম্যাচ হেরে গেছে। ঠিক, তো ওটা তো স্পিনার না। ঠিক। ভারতের বাকি ব্যাটিংটাকে কেমন দেখছো? কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ঋষভ পান্ত, সবচেয়ে বড় কথা, কেমন দেখছো এন্টার ব্যাটিংটাকে? দেখো, কারণ বলছি, কে এল রাহুল আউটস্ট্যান্ডিং। কে এল রাহুল যা অ্যাডজাস্টমেন্ট করেছে খেলার মধ্যে এখানে, শুভমান গিলও খুব সুন্দর ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট করেছে। আর করুণ নায়ারকে আমার ইন্ডিয়া এ ম্যাচটাতে খুব ভালো লেগেছিল, যেটাতে ও 200 করেছিল। কিন্তু যখন বোলারের স্পিডটা 90-এর উপর চলে যাচ্ছে আর একটু লম্বা বোলার হচ্ছে, ওর ছোট বলে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর এই ম্যাচে দুবারই আউট হলো কিন্তু। হ্যাঁ, আর ছোট বলের জন্যে ওর প্রবলেম হচ্ছে বলে ও সামনে আসছে না, ওর জন্যে ওর প্রবলেম হচ্ছে। তো এটা ওকে তাড়াতাড়ি এই 3-4 দিনের মধ্যে এটা ওকে ঠিক করতে হবে, নাইলে কিন্তু ওদের যা অ্যাটাক, ওদের যা বোলারদের হাইট, ওই বোলিং এর এগেনস্টে ওর প্রবলেম হবে। আর আমার পার্সোনালি মনে হয় করুণ নায়ার ইজ বেটার অ্যাট নাম্বার 6 রাদার দেন নাম্বার 3। আচ্ছা, অবশ্যই। গিলের প্রসঙ্গে বললে, গিলের ব্যাটিং এ তোমার কি কি টেকনিক্যাল পরিবর্তন চোখে পড়ছে? প্রথম কথা হলো, ও সুইংটাকে নেগেট করার জন্য অনেকটা বাইরে ব্যাটিং করছে। হুম, আম, সেটা ও একদম মুখে না পেলে কভার ড্রাইভ মারছে না। হুম, সেকেন্ড এটা। থার্ড হলো, ওকে ওরা এলবিডব্লিউর জন্য যখনই টার্গেট করছে, হুম, তখনই এই জিনিসটা রাহুল দ্রাবিড় খুব করতো, কি ও যেই বুঝছে আমি পার দিয়ে দিয়েছি, হুম, ও পিছনের পারটাকে অ্যাডজাস্ট করছে, দিয়ে ওটাকে মিড উইকেট স্কোয়ার লেগ খেলছে না, বলটাকে মিড অনে সোজা খেলার চেষ্টা করছে, যার জন্য ওর ব্যাটটা বন্ধ হচ্ছে না। আচ্ছা, এই ছোট দুটো জিনিস ও খুব, এটা ওকে আমি আগে করতে দেখিনি। হুম, আর সেকেন্ড জিনিস হলো, ওকে দেখে আফটার ক্যাপ্টেন্সি খুব ম্যাচিওর মনে হচ্ছে। ক্যাপ্টেন্সি পাওয়ার পরে ওকে যখন ইংল্যান্ড আমাদের হোম সিরিজ খেলেছিল, তখনও ওকে লাগছিল না অতটা। এই 6-7 মাসে মনে হচ্ছে ম্যাচিওরিটি লেভেল ডাবল হয়ে গেছে। ওর ব্যাটিং পজিশন কি, সেটাও কি ওকে খানিকটা হেল্প করছে কোনোভাবে? হ্যাঁ, 4 খেললে খুব সুবিধা না? 4 খেললে সুবিধা, এটা আমরা তো কবে বলেছিলাম, শুভমান গিল 4 খেললে অনেক বেটার। হুম। এবার যদি ইন্ডিয়ান বোলিং এ আসি, জসপ্রীত বুমরা নেই এই কন্ডিশনে, মানে আমরা লিডস এর পরে এইরকম একটা ভাবনা চিন্তা ছিল যে একা বুমরা ছাড়া কেউ পারফরমেন্স করেনি, বুমরা যে ম্যাচে থাকবে না সেই ম্যাচে উইকেট কি করে বেরোবে, এটা একটা মেন সত্যি কথা। কনসার্ন ছিল। এবং বুমরা হ্যাঁ। ছাড়া ভারতীয় দল 20টা উইকেট তুলে নিল। কিভাবে দেখছো এই বোলিং অ্যাটাকটাকে? এবং আকাশদীপ, স্পেশালি আমি আকাশদীপের বিষয়ে তোমার কাছে জিজ্ঞেস করবো। আকাশদ্বীপের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো, ও সারাক্ষণ ব্যাটসম্যানকে খেলিয়েছে। হুম, আর এমন একটা লেংথে বল করেছে, বল দুদিকে গেছে, আর হুম, এমন একটা লেংথে বল করেছে যে লেন্থে বলটা একটু এদিক ওদিক গেলেই ব্যাটসম্যান প্রবলেমে পড়বে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ও কিন্তু অত স্টাম্পের বাইরে বল করেনি, ও স্টাম্প অ্যাটাক করেছে বেশি। একদম হুম, ফোর্থ স্টাম্প লাইন ধরেও বল করেছে। আর আচ্ছা, আর ওর
অনেক ক্রিকেটও ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে অন উইকেটস যেখানে হেল্পফুল উইকেট নেই। তো ওর হুম, কাছে আইডিয়া হয়ে গেছে কি একটা আনহেল্পফুল উইকেটে আমার কি কি স্কিলস আমার লাগবে এটাকে হুম, ইউজ করার। এবার ওর আঙ্গুলের প্রেশার ফ্যান্টাস্টিক, যেটা ওয়াবল সিমের ইউজ খুব ভালো। আর তারপরে ওর সাথে ও যেটা ইউজ করেছে, যেরকম পরের দিকে স্লোয়ার বল বাউন্সারে চলে গেল, গিয়ে 12 রান দিয়ে একটা উইকেট কিনে নিল, জেমি স্মিথের উইকেটটা। তো হুম, স্কিল ফ্যাক্টরটা খুব হাই, আচ্ছা। স্কিল ফ্যাক্টরটা খুবই হাই। মানে ওই লাইনে যা উইকেট ছিল বল করলে যে কোনো ব্যাটসম্যানের ওখানে অসুবিধা হবে, কারণ কোনটা বাইরে যাচ্ছে কোনটা ভেতরে আসছে কেউ বুঝতে পারছে না, ওর জায়গা দিচ্ছে না, আর তোমাকে খেলতেই হবে। ওকে, ওকে। আর মোহাম্মদ সিরাজকে প্রথম উইকেটে মোহাম্মদ প্রথমে যে মোহাম্মদ শটটা উইকেট। সিরাজের একটা অদ্ভুত স্ট্যাট দেখলাম। ও হুম, যখন বুমরা আর শামির সাথে বল করে তখন ওর অ্যাভারেজ হলো 35 না 36। হুম। ও যখন শুধু বুমরার সাথে বল করে তখন ওর অ্যাভারেজ হলো কত, 32 বোধহয়। আর ও যখন একা বল করে তখন বোধহয় ওর অ্যাভারেজ 22 না 25, উইচ ইজ আউটস্ট্যান্ডিং। তো মেবি আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম, মানে ও কি রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে? হি লাইকস টু লিড দ্য বোলিং মেবি ইউনিট। হি লাইকস টু লিড, অ্যান্ড মেবি যখন ও থার্ড সিমার হয়ে যায় তখন হি ট্রাইজ টু হার্ড। হুম, এটাও হতে পারে কি হি ট্রাইজ টু হার্ড দেন। হুম, ওকে, ওকে। কিন্তু ও লিড করতে হয়তো ভালোবাসে। কালকে যেরকম ও সারাক্ষণ আকাশদীপ আর প্রসিদ্ধ কৃষ্ণাকে গাইড করছিল, তো ওটা একটা ইন্ডিয়ান টিমের জন্য খুব ভালো জিনিস কি এটা ভাবছে না আরে আমার কম্পিটিটর আমি কেন বলবো, সেটা না ভেবে অ্যাজ এ টিম প্লেয়ার খেলছে, ও সিনিয়র বোলার হিসেবে গাইড করছে। সো দ্যাট ইজ সামথিং ভেরি গুড টু সি। এবং আমার আর একটা জিনিস খুব ভালো লাগে মোহাম্মদ সিরাজের, সেটা হচ্ছে কমিটমেন্ট। তুমি দেখো, যখনই দেখো না কেন, ফার্স্ট ওভার হোক দিনের বা লাস্ট ওভার হোক, ও আউটফিল্ডে যে ফিল্ডিংটা, মানে ও যে এফর্টটা দেয়। আজকে ও যে ক্যাচটা নিল, হুম। আউটস্ট্যান্ডিং ক্যাচ। ওর হুম। কমিটমেন্ট লেভেলটা কিন্তু অসাধারণ। তো হ্যাঁ, বলতে হান্ড্রেড চাইছি। পার্সেন্ট। ওর কমিটমেন্ট, ও ফার্স্ট ওভার লাস্ট ওভার একরকম ভাবে বল করে। তা অনেকটা ঈশান্ত শর্মা যেরকম ছিল, হুম, সারাক্ষণ এক পেসে বল করতো। তো লাস্ট ওভার ফার্স্ট ওভারে কোনো ডিফারেন্স হতো না। তো এটা খুব দেখে ভাল লাগলো। আম, লর্ডসে এখন উইকেট দেখে দেখতে লাগবে ওরা আর একটা স্পিনার খেলাবে কিনা, কুলদীপকে খেলাবে কিনা। বুমরা তো খেলবেই, যেহেতু শুভমান গিল বলে দিয়েছে বুমরা খেলছে। তো হ্যাঁ। আমি ঠিক এখানে লর্ডসে আসতে চাইছিলাম, কারণ মধ্যখানে 3 দিন সময়, মানে সময়ও নেই মধ্যখানে। এবং তোমার কি মনে হয়, মানে আরেকটা স্পিনার কি করে খেলাবে? 3টে স্পিনার তো যাবে না, মানে তোমার কি মনে তিনটে হয় না, কাউকে তিন, বসিয়ে খেলাবে? হ্যাঁ, কাউকে বসেই খেলাতে হবে। সেটাকে খেলাবে বলে তোমার মনে হয়? ওয়াশিংটন সুন্দর পারফরমেন্স যদিও সেরকম নেই, বেন স্টোকসের উইকেটটা ছাড়া, কিন্তু হ্যাঁ, বাদ আ- তোমার কুলদীপ যদি খেলে, হুম, কুলদীপ খেললে যদি উইকেট ওর গ্রিন টপ না থাকে, হুম, স্পিনারের হেল্প হওয়ার মতো উইকেটে কুলদীপ কিন্তু এই অত রানও হতে দিত না। ওই ওই স্পেল পার্টনারশিপটাই হতো না কুলদীপ থাকলে। ঠিক, ওদের ঠিক, যে পার্টনারশিপটা হয়েছিল ফার্স্ট ইনিংসে, আমার মনে হয় না কুলদীপ থাকলে ওই পার্টনারশিপটা হতো। ঠিক। অর্থাৎ তুমি লর্ডসে, যদি এখান থেকে আমি একটু লর্ডসে যাই, মানে লর্ডসে তুমি দুটো চেঞ্জ দেখছো ইন্ডিয়ান টিমে, মানে তোমার মতে হওয়া উচিত। হ্যাঁ, প্রসিদ্ধ কৃষ্ণা বুমরা, ওটা হুম, একটা হলো। হুম। আর হুম, কুলদীপ, আমি ওয়াশিংটনের জায়গায় কুলদীপকে খেলাবো। অবশ্যই, মানে অধিকাংশ মানুষই তাই বলছেন, কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট বোধহয় ব্যাটিং কুশন রাখতে চাইছে, অলরাউন্ডারের ভরসা রাখতে চাইছে বেশি, যে কারণে হয়তো ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছে। হুম। বাকিটা ম্যানেজমেন্টই বলতে পারবে। আহ, হ্যাঁ, অনেক। ওয়া- ওয়া- ওয়াশিংটন সুন্দর এই যে একটা বেন স্টোকসের উইকেট নিল, তা কিন্তু এটা ছাড়া একটা যদি ভালো উইকেট পায় আবার, হুম, ভালো উইকেটে রান থ্রু করার মতো বোলিংও করে না। ঠিক, যেটা আমি বলছিলাম আগে, ওকে উইকেট পেতে হলে ওকে 35 ওভার বোলিং করতে হবে, আর নাইলে খাররা চাই। খাররাতে আলাদা কথা, কিন্তু ভালো উইকেটে ওকে বল করতে হলে 30 ওভার বল করতে হবে 5 উইকেটের জন্য। 30 ওভার যদি ও বল করে ওটা 150 হয়ে যাবে, কি ঠিক, 130 খেয়ে নেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু কুলদীপ
কে দুদিকে বল যাবে, কোন দিকে যাবে কেউ ও ও ইংল্যান্ড টিমের বোঝার কোনো চান্সই নেই। হ্যাঁ, তো আমার জন্য ওটা বেটার হতো। আর মানে পার্সোনালি যদি চয়েস থাকে বিটুইন করুণ নায়ার অ্যান্ড সাই সুদর্শন, যদি এটা চয়েস হতে হয়, করুণ নায়ার আর সাই সুদর্শনে আমি সাই সুদর্শনকে খেলাবো। হ্যাঁ, সাই সুদর্শনকে খেলানোর পক্ষপাতী আমি নিজেও। এবং আমার আমার কাছে এটা খুব খারাপ লেগেছে এবং বোধগম্য হয়নি এই লজিকটা, একটা ইয়াং ট্যালেন্টকে একটা ম্যাচ সুযোগ দেওয়া হলো। যদিও মানে হয়তো অনেকেই বলবেন যে ভারত জিতেছে, তারপরেও সমালোচনা, কিন্তু এটা একটা ইয়াং প্লেয়ারের উপর খানিকটা হয়তো ইম্প্যাক্ট ফেলে, একটা ম্যাচ তাকে সুযোগ দিয়ে বসিয়ে দেওয়া হলো। এই লজিকটা অ্যাটলিস্ট হ্যাঁ, আমার বোধগম্য হয়। 100%। তুমি একটা ছেলেকে যখন দিতে হবে তো তোমাকে একটু লম্বা একদম, রান দিতেই একদম। হবে, আর বাচ্চা ছেলে। আবার সেই কথা বলতে গেলে করুণ নায়ার এত রান করে এসছে, কিন্তু ও যেরকম ভাবে আউট হলো, আউট হওয়ার আগে মাথায় বল খেলো, হেলমেটের গ্রিলে বল খেলো, ওটা দেখে ও যদি এই 3 দিনের মধ্যে এটা সর্ট আউট না করতে পারে, ওর কিন্তু স্পেশালি যেখানে জফরা আর্চার খেলবে সেখানে 3 নম্বরে ব্যাটিং করলে ওর পক্ষে মুশকিল হবে। আমি দুটো জিনিস তোকে তখন বলতে ভুলে গেছিলাম। হুম। ফার্স্ট জিনিস হলো, আমরা বলছি না সাইকে খেলাবার জন্যে, তো কার জায়গায়? ওয়াশিংটন সুন্দরের জায়গায় না, ওকে খেলানো যেতে পারে ইজিলি নীতিশ রেড্ডির জায়গায়। কারণ নীতিশ রেড্ডি 6 ওভার বল করেছে। ওই বোলিংটার জন্যে আমার একটা ওর থেকে ভালো একটা অল আউট ব্যাটসম্যান খেলানো। হ্যাঁ, মানে এটা হলো ফার্স্ট। আমি ম্যাচে যদি 6 ওভার বল করাই নীতিশ রেড্ডিকে দিয়ে, তার থেকে অনেক বেটার হচ্ছে আমি একজন স্পেশালিস্ট জেনুইন ব্যাটসম্যান ব্যাটারকে খেলানো। খেলাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এটা আরেকটা জিনিস আছে তোমার, সেটা হচ্ছে যে নীতিশ রেড্ডিকে খেলিয়ে, সরি মানে সাই সুদর্শনকে খেলিয়ে, যদিও আমি জানি না লর্ডসে ভারত কোনো পরিবর্তন করবে কিনা এই সংক্রান্ত। তুমি ওয়াশিংটনের জায়গায় যদি মনে করো দ্বিতীয় স্পিনার খেলাবে, তুমি কুলদীপকে খেলাতেই পারো, কারণ ব্যাটিং ডেপথটা অটোমেটিক্যালি বেড়ে গেলে তোমার এক্সট্রা ব্যাটিং কুশনের প্রয়োজন নেই সেটা। তুই জিজ্ঞেস করেছিলি আকাশের কথা, হুম। কি আমি বললাম ওর স্কিলস খুব ভালো। আর আরেকটা জিনিস ওর প্রচন্ড ভালো হলো, ও যেরকম ভাবে ক্রিজটাকে ইউজ করে। ও যেভাবে স্টাম্পের কাছ থেকে মিড ক্রিজ, ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বল রিলিজ করে রিলিজ পয়েন্টে, ওর জন্য ও জো রুটকে আউট করলো ওরকম ভাবে। যে জো রুট খুলে গেছে লেগ সাইড খেলবো বলে, এত ওয়াইড থেকে বলটা গেছে আর ওখান থেকে একটু বেরিয়েছে, তো জো রুটের জন্য মনে হচ্ছে অনেকটা অ্যাঙ্গেল, অনেকটা বেরিয়েছে বল, কারণ অ্যাঙ্গেলটার জন্যে। সিমিলার ডেলিভারি পেয়েছিল KL রাহুল। হুম। তো এটা হলো আকাশের আমার মনে হয় এই ক্রিজ ইউজ করাটা, আদার দ্যান হিজ স্কিলস, ওয়ান অফ হিজ অনেক ধন্যবাদ রাজদা। এবং আপনাদের গেটারটা জানিয়ে রাখি, রাজদা নিজেও যাচ্ছে লর্ডসে টেস্ট ম্যাচে দেখতে। আমরা সেখান থেকেই আবার রাজদার সঙ্গে রাজদাকে পাবো আশা করছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।